আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি রেসিপি, আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছের পাতুরি। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন না, আর এটা এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সকলেই এটা পছন্দ করবে। পাতুরি রান্নার জন্য আমি পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর হলুদ এবং লবণ দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 3 টুকরো আদা। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন। আমি আমার ছেলের জন্য রান্না করছি, তাই মরিচ স্কিপ করেছি, কারণ আমার ছেলে ঝাল একদমই খেতে পারে না। আমি সবগুলো উপকরণ একসাথে শিলপাটা ভালো করে মিহি করে নিলাম এবং তার মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন মাছের গায়ে হলুদ লাগানোর পালা। সম্পূর্ণ পেস্ট মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর মাছগুলোকে বড় বড় কয়েকটা পুঁইশাকের পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। আমার এখানে অল্প পরিমাণ পাতা ছিল, তাই মোড়াতে একটু কষ্ট হয়ে গেছে। আপনারা একটু বেশি করে পাতা নেওয়ার চেষ্টা করবেন। এখন ফ্রাই প্যানে যতটুকু তেল অবশিষ্ট আছে এর মধ্যেও আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি এতে কোনো নতুন করে তেল ব্যবহার করব না, কারণ ফাঙ্গাস মাছ থেকে এমনি অনেক তেল বের হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 2-3 মিনিট পর মাছগুলোকে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছের পাতুরি। দেখেন কতটা সুন্দর লাগছে। আমার ছেলে খুবই পছন্দ করেছে এই রেসিপিটা। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।